হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আজকে ঈদের দিন তোমরা প্রত্যেকে জানো যে বাংলাদেশে মুক্তি পাচ্ছে আমাদের আফরান নিশোর দম ছবিটা। ফাইনালি মুক্তি পাচ্ছে, কারণ এই ছবির অ্যানাউন্সমেন্ট বহু বছর আগে হয়েছিল, 3-4 বছর আগে, মানে 2023-এর শুরুর দিকে হয়েছিল খুব সম্ভবত। তো অনেক আগেই রিলিজ হওয়ার কথা ছিল, বাট যাই হোক, দেরি হয়েছে। বাট যেটা হয় ভালোর জন্যই হয়, হয়তো এর আগে পেলে হয়তো অন্য কাস্টিং পেতাম। বাট এখন এই সময় দাঁড়িয়ে যেহেতু মানে কম্পিটিশনের বাজার তোমরা প্রত্যেকেই জানো, সো অবশ্যই গুণমান তো বাড়াতেই হবে। তো সেই মোতাবিক কাজ আমরা পাচ্ছি। দম কিন্তু এই সময় দাঁড়িয়ে বেশ ভালো একটা কাজ আমরা পেতে চলেছি। মানে টিজার ট্রেলার লেভেলে যেরকম অ্যাপ্রোচ আমরা দেখলাম, সেটা দুর্দান্ত ভাবে ওয়ার্ক করেছে। সো আমরা মেনলি এই ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড, খুবই আশাবাদী। অনেক এক্সপেকটেশন রয়েছে ছবিটা নিয়ে। বহু প্রতীক্ষিত একটা ছবি দম। এবার দেখা যাক দম ছবিটা ওয়ার্ক করে কেমন সিনেমা হলে। আমরা এখন এই ছবির একটা প্রেডিকশন করব, প্রিভিউ করব, ছবির গল্প কেমন হবে, ছবির মধ্যে কোন কোন চরিত্রগুলো দেখার মতো হবে। আমরা সেটা নিয়েই কথা বলবো। প্রথমত একটা কথা বলতেই হয় ভাই, দমের মতো একটা কাজ, দমের মতো একটা ছবি আমাদের কলকাতাতে রিলিজ দেওয়াটা খুবই দরকার আমার যেটা মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে। আর যেহেতু এসবিএফ রয়েছে, আমি আগেও বলেছি যে ছবিটা হয়তো মুক্তি পেতে পারে, কারণ এর আগে সুড়ঙ্গ মুক্তি পেয়েছিল বেশ 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে, পরেই মুক্তি পেয়েছিল ঠিকই, বাট মুক্তি পেয়েছিল। তো সেইভাবেই আমরা চাই যে দম ছবিটা যাতে এখানে মুক্তি দেওয়া হয়। দম যদি মুক্তি পায় ভালো চলবে, কিন্তু মানে বাংলাদেশের একমাত্র একজন সুপারস্টার রয়েছে আফরান নিশো, তার ছবি মোটামুটি ভাবে আমাদের এখানে ওয়ার্ক করে, ঠিক আছে। অন্যান্যদের ছবি এখনো পর্যন্ত সেভাবে সফলতা অর্জন করতে পারিনি, বাট সত্যি বলতে সুড়ঙ্গ কিন্তু অনেক প্রশংসা কুড়িয়েছে, তোমরা সেটা প্রত্যেকেই জানো, ঠিক আছে। তোমাদেরকে বলে রাখি যে আমরা এই ছবিটা নিয়ে আরো বেশি এক্সাইটেড, তার কারণ হচ্ছে এই ছবির গল্পটা। তোমরা প্রত্যেকেই জানো যে এই ছবির গল্পটা একটা রিয়েল স্টোরির উপরে, একটা সত্য ঘটনাকে নিয়ে, ঠিক আছে। সেখানে একটা পরিযায়ী শ্রমিকের গল্প মেনলি হতে চলেছে, ঠিক আছে। এবং সত্যি বলতে এরকম সার্ভাইভাল স্টোরি এখনকার দর্শক দেখতে খুব পছন্দ করেন। তাদের কিন্তু এই টাইপের ছবির উপরে বা গল্পের একটা ইন্টারেস্ট আমরা সবসময় দেখি। সো যেহেতু এই টাইপের একটা গল্প হচ্ছে বাংলাদেশে প্রথমবার, তাও আবার, ঠিক আছে, এই টাইপের গল্প কিন্তু বাংলাদেশে এর আগে হয়নি। হলে হয়তো এত বড় স্কেলে, এত বড় গ্র্যান্ডারে হয়নি, বা এত বড় বাজেট দিয়ে হয়নি। সো বিষয়টা কিন্তু অন্যরকম হতে চলেছে। তো এখনো পর্যন্ত টিজার এবং ট্রেলার লেভেলে কিন্তু গল্পটা অনেকটাই বলে দেওয়া হয়েছে, কিভাবে করে দেওয়া হয়েছে, সেখানে আমরা একটা ধারণা করতে পারি যে আলটিমেটলি গল্পটা কেমন হতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি যে শাহজাহান নূর ইসলাম মানে আফরান নিশোর যে চরিত্রটা, সে খুব সম্ভবত কাজের সূত্রে বাইরে যাচ্ছে কাজাকিস্তান বা ওই সাইডের কোনো একটা জায়গায়, যেখানে তাকে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে, তার উপর টর্চার করা হচ্ছে এবং তার বাড়িতে খবর পাঠানো হচ্ছে যে তাকে ছাড়া হবে, কিন্তু টাকার বিনিময়ে 1 কোটি টাকা আফগানি রুপিতে তাকে ছাড়ানোর জন্য এই টাকাটা তাদেরকে দিতে হবে, ঠিক আছে। সো সেই খবর তার বাড়িতে যাচ্ছে। এবার এটাই দেখার যে তার বাড়ির লোক তাকে কিভাবে ছাড়িয়ে আনতে পারে, আদেও ছাড়িয়ে আনতে পারে কিনা। সো বোঝা যাচ্ছে যে গল্পের মধ্যে একটা বিশাল দম আছে। এবার দেখা যাক যে পরিচালক গল্পটাকে কিভাবে প্রেজেন্ট করেন। এর আগে রেদওয়ান রানীর সুড়ঙ্গ আমরা দেখেছি, যিনি সেই সুড়ঙ্গ ছবির গল্প লিখেছেন, রাইটার তিনি। সো এখানে তিনি পরিচালক পাশাপাশি রাইটার। তো এবার তার যে ওভারঅল একটা বিরাট দায়িত্ব বলতে পারো। তো এবার তার প্রেজেন্টেশনটা কেমন হয়, এই ছবির প্রেজেন্টেশন কেমন হয়, সেটা হচ্ছে দেখার। তোমরা জানো যে এই ছবির টোটাল ডিউরেশন 2 ঘন্টা 8 মিনিট। তার মধ্যে গল্পটা আলটিমেটলি সেই জায়গায় পৌঁছাতে পারে কিনা সেটা এখন দেখা। এখনো পর্যন্ত এটা আমরা জানতে পারি যে এই ছবির গল্পে বা এই ছবিতে 3টে প্রধান চরিত্র রয়েছে, যে চরিত্রগুলোর গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে এই ছবির মধ্যে বা এই গল্পে। প্রথমটা হচ্ছে অবশ্যই আমাদের আফরান নিশো, দ্বিতীয় হচ্ছে পূজা চেরি আফরান নিশোর ওয়াইফের চরিত্রে, এবং চঞ্চল চৌধুরী খুব সম্ভবত আফরান নিশোর দাদা বা ভাই হতে পারে, বা পাড়ার দাদা ভাই হতে পারে। কারণ ট্রেলার লেভেলেও আমরা দেখলাম যে চঞ্চল চৌধুরীর যে চরিত্রটা, সে কিন্তু ফিরিয়ে আনার একটা চেষ্টা করছে আফরান নিশোকে। সে সেখানে যাচ্ছে, তাকে দেখে অবাক হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আমরা ট্রেলার টিজারে দেখেছি। সো আলটিমেটলি 3টে দিকের কিন্তু একটা গল্প আমরা পাচ্ছি। তো তাদের কাজ কেমন হয়, আমরা জানি যে তারা প্রত্যেকেই খুব ভালো অভিনেতা এবং ভালো অভিনেত্রী। সো তাদের কাজ, তাদের ওভারঅল কাজ কেমন হয়, ছবির মধ্যে পারফরমেন্স কেমন হয়, সেটাই কিন্তু এখন মেন দেখার। দেখো, এখনো পর্যন্ত বলাই বাহুল্য যে গল্পের মধ্যে একটা বিরাট দম আছে, বিরাট জান আছে, কিন্তু বিষয়টাকে দীর্ঘমেয়াদী করার জন্য পারফরমেন্সটুকু ভালো হতে হবে। সো আমরা জানি যে আমরা যাদেরকে পাচ্ছি এই ছবির মধ্যে তারা আসলেই জাত অভিনেতা। আফরান নিশো, চঞ্চল চৌধুরী খুব ভালো অভিনেতা। তারা যদি তাদের 100% দিয়ে দেয় ছবির মধ্যে, আলটিমেটলি দিয়ে দিয়েছেন, সেটা আমরা টিজার ট্রেলারে দেখে নিয়েছি, সেটা নিয়ে আর কোনো সংশয় নেই। কিন্তু এই ছবির মধ্যে তাদের পারফরমেন্সটা যদি সেই লেভেলে হয়ে যায়, ছবি কিন্তু ওয়ার্ক করে যাবে, ঠিক আছে। এছাড়া এই ছবির আরো একটা বিষয় দেখার মতো হবে, সেটা হচ্ছে এই ছবির ক্লাইম্যাক্সটা, যে আলটিমেটলি আফরান নিশোর যে চরিত্রটা শাহজাহান নূর ইসলাম, সে বাড়ি ফিরতে পারছে কিনা, এবং ফিরলেও সেটা কিভাবে সম্ভব হচ্ছে। এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা প্রচন্ড পরিমাণে এক্সাইটেড।
এই ছবিটা নিয়ে। পাশাপাশি একটা গানও মুক্তি পেয়ে গেছে দমের, কোথায় পাবো তাহারে। গানটা খুব মিনিংফুল, দারুণ ওয়ার্ক করেছে পূজা চেরির কাজ, আফরান নিশোর কাজও খুব ভালো লেগেছে। সো ওভারঅল ছবির এখন প্রেজেন্টেশনটাই মেনলি দেখার। সো এবার একটাই কথা বলবো যে বাংলাদেশ থেকে তোমরা যারা দেখছো এই ভিডিওটা এবং যারা ছবিটা দেখে ফেলেছো, অবশ্যই কমেন্টে জানিও যে আলটিমেটলি ছবিটা কেমন হলো। একটা অনেস্ট রিভিউ কিন্তু তোমাদের কাছ থেকে আশা করছি। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।